বন্ধুরা, আজ আলোচনা করব আপনার ব্যক্তিগত অধিকার, জীবনের অধিকার এবং সহায় সম্পত্তির অধিকার থেকে কেউ যদি আপনাকে বঞ্চিত করে অথবা সেই অধিকার যদি লঙ্ঘিত হয় কিংবা আপনার কোনো অধিকার যদি কেউ অস্বীকার করেন, তাহলে আপনি আইনগতভাবে কিভাবে সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন, সেজন্য আপনাকে কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কি জাতীয় মামলা করে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করে নিতে পারবেন, সে সমস্ত আইনি বিষয় নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস CBD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আপনার পদ পদবি, যে কোনো ধরনের ডেজিগনেশন, ব্যক্তিগত অধিকার, রাইট টু লাইফ এবং সহায় সম্পত্তি সহ বৈধ যে কোনো অধিকার, চরিত্র, স্বার্থ অপর কোনো ব্যক্তি কর্তৃক লঙ্ঘিত হওয়ার কারণ সৃষ্টি হলে আপনি কিন্তু সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে যেতে পারেন এবং আদালতের মাধ্যমে আপনি বৈধভাবে আপনার সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সোজা দেওয়ানি আদালতে গিয়ে একটি ডিক্লারেশন স্যুট বা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। এই মামলার উদ্দেশ্য হচ্ছে আপনার স্বার্থ বা অধিকারকে রক্ষা করা। এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 42 ধারায়, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 42 ধারায় আপনার অধিকার প্রতিষ্ঠার কথা বলা রয়েছে। একটি উদাহরণ দিলেই আপনাদের মাঝে বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে। ধরুন, আপনার জমির উপর দিয়ে কেউ একটি পথের অধিকার দাবি করছেন, কিন্তু সেই জমিতে কোনো কালেই পথের অধিকার ছিল না। আপনি কিন্তু এই পথের অধিকার দিতে রাজি নন, কারণ আপনার ব্যক্তিগত সম্পত্তির উপর এরকম দাবির অন্য কেউ অধিকারী নন, কিন্তু জোরপূর্বক সেই ব্যক্তিরা সেই কাজটি করতে চায়। তখন আপনি কিন্তু জোর করা সেই ব্যক্তিদেরকে বিবাদী করে আপনি রীতিরকম দেওয়ানি আদালতে ডিক্লারেশন স্যুট দায়ের করতে পারেন, কেননা আপনার সম্পত্তিতে আপনার একক অধিকার রয়েছে। আর আপনি সাধারণত এই ক্ষেত্রে দুই রকমের প্রতিকার চেয়ে আপনি মাননীয় আদালতে আবেদন করতে পারেন। এক, রক্ষামূলক প্রতিকার, দুই, প্রতিকারমূলক প্রতিকার। ছোট্ট কয়েকটি উদাহরণ দিয়ে এই মামলা সম্পর্কে এবং আপনার অধিকার সম্পর্কে আরও পরিষ্কার ধারণা আজ আমি আপনাদের মাঝে দিব। ধরুন, সুমি খাতুনকে SSC পরীক্ষার হল থেকে বেআইনি উপায়ে এক্সপেলড করা হয়েছে। এক্ষেত্রে সুমি খাতুন SSC পাশ করেছে মর্মে ঘোষণা চেয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে আদালতে কিন্তু ডিক্লারেশন স্যুট দায়ের করতে পারবে, কারণ এখানে তার আইনগত অধিকারের উপরে আঘাত আনা হয়েছে। তাই সে ঘোষণামূলক মোকদ্দমা বা ডিক্লারেশন স্যুট দায়ের করতে পারবে। আপনি কোন কোন বিষয়ে মামলা দায়ের করতে পারবেন, আসুন সে সকল বিষয় এবার জেনে নিই। যেমন, বিয়ে সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন উপস্থাপিত হয়, তাহলে সেই প্রশ্নের আইনগত সমাধানের জন্য আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে গিয়ে এই ডিক্লারেশন স্যুট দায়ের করতে হবে। ধরুন, সাথী খাতুন আপনাকে স্বামী হিসেবে দাবি করে বসলো, কিন্তু আপনি কোনো কালেই সাথী খাতুনকে চেনেন না কিংবা বিয়ের পিড়িতেও বসেন নাই। বাদী বিবাদীকে বিয়ে করেছে কি না এই মর্মে আপনি দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন, অথবা সাথী খাতুনের যে আদালতে যে কাবিননামাটা বা বিয়ের ডকুমেন্ট উপস্থাপন করেছে সেটাও কিন্তু আপনি ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে বাতিল করে দিতে পারেন। সেই সাথে বাদী এবং বিবাদী স্বামী এবং স্ত্রী কিনা এই মর্মেও ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে আপনি প্রতিকার পেতে পারেন। আপনি সাথী খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এই মর্মে কিন্তু আপনি ডিক্লারেশন মামলা দেওয়ানি আদালতে দায়ের করতে পারবেন। আবার মামলার পক্ষগণের মধ্যে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স হয়েছে কিনা এই মর্মেও কিন্তু ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। আবার কেউ যদি আপনার ধর্মীয় কাজে বাধা প্রদান করে, ধর্মীয় কাজ করার একটা আইনগত অধিকার আপনার আছে, কেউ যদি আপনার ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে আপনি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। আবার সন্তানের বৈধতা নিয়ে, সন্তানের জন্মের ইতিহাস নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, কিংবা মৃত ব্যক্তির উত্তরাধিকার বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, কারোর ভোটাধিকার বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, চাকুরির বিষয় নিয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, আপনি কিন্তু এই সকল বিষয় সমাধানের জন্য সোজা সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে গিয়ে ডিক্লারেশন মামলা করে আপনি আপনার অধিকার ফিরিয়ে আনতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয়
বোঝার প্রয়োজন হয়, বিশেষ করে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য কিভাবে ডিক্লারেশন স্যুট মামলা দায়ের করতে হয়, এই সকল বিষয়ে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।